আজগো এক ভিডিওতে আমনে গো ইটের ভাটার হগল কিছুই দেখামু কেমনে কি ইট বানায় আর কেমনে পোড়ায়। ইট ভাটার চুলায় যে এত আগুন আর তাপ হেয়া কল্পনার বাইরে। এ জায়গার অনেকের লগেই কথা কইছি হ্যাগো জীবন যাপন আর কাম কাইজের কথা শুনিয়া মুই তো অবাক হইয়া গেলাম। ইট ভাটায় নিজে আইয়া ঘোরার মতো একটা স্বাদ পাইবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা টানাটানি করিয়েন না। শিরোনামে যা যা দেখলেন হগল কিছুই দেখামু অনে ভিডিওর মধ্যে, তাই আজগো ভিডিওটা কিন্তু ব্যতিক্রম হইতে যাইতে আছে। এই ভিডিওতে মুই বরিশাল্য ভাষা কম কমু হ্যাগো লগে কথা কইয়া মুই হ্যাগো কাম কাজ সম্পর্কে আমনে গো ধারণা দিমু। দেখলেন তো বড় বড় কার্গুতে করিয়া এই রকমের মাটিগুলা আন্যা পাহাড়ের নাহান বানাইছে। এই পাহাড় কাড্ডে কাড্ডে নামান্যের দায়িত্ব পড়ছে এই কয়জনার উপর। হ্যাগো গায়ের উপরও বাইঙ্গে পড়া ঠাইলে বিভিন্ন জায়গায় খবরে শোনা যায় যে ইট ভাটায় মাটি কাটতে যাইয়া মাটি চাপাও পরে অনেকে। এই জীবন ঝুঁকি লইয়া কাম করতে আছে, তো হ্যাগো লগে এই বিষয়ে কথা কইয়া জানমু। গায়েটাই পরে না সজাগ থাকতে হয়। এখন আপনাকে মনে প্রশ্ন জাগতে পারে এই মাটিগুলা কাড্ডে কাড্ডে কি করতে আছে। এই মাটিগুলা কাড্ডে কাড্ডে এই জায়গায় দিয়ে নেতে আছে একটা মেশিনের মধ্যে। মাসে বেতন পরে কেমন? 30,000। মাড়িগুলান রে এই রকমের মেশিনের মধ্যে দিয়া হেয়ার লগে পানি মিশাইয়া যতটুক দরকার হয় এই পেজ দিয়ে আবার দেখতে আছেন মাড়ির খামি বাইরায়। রুটি বানাবার সময় যে রকমের ডো বানান আমরা সেই রকমের মাড়ি দিয়া ওই রকমের ডো বানাইতে আছে হেরা। একদিকে মাড়ি দেশে অন্যদিকে ডো বাইরেইতে আছে হেইয়া আবার ভ্যান গাড়িতে করিয়া আর একজনে লইয়া যাইতে লাগছে। এখন মোরা হ্যার পিছলো মুহের পিছে পিছে জামু যে এলইয়া কমে যায় হেইয়া দেখমু। ইটের ভাটায় আইলে অনেক মানুষ দেখতে পাইবেন একজনে এক কাম করতে আছে। মোরা একজন আর পিছ লইলাম, হে যাইয়া দেখি মাড়িগুলারে ওই জায়গায় ডালে। তো মাড়ি ডাইলে টাইলে হে আবার চলে যাইতে আছে গাড়ি গুলা লইয়া। হেয়ার পর যাইয়া দেখি এই পাশে অনেকগুলা মাড়ি ডাইলে থইছে আর দুইজন এইয়ানে ইট বানাইতে লাগছে। একজনারে দেখলাম মাড়িগুলা ছোট ছোট ভাগ করিয়া দেয়, হেইয়া আবার ওই যে বাস্কের মধ্যে থই ওইটা হইছে যাইয়া ইট বানাইয়া সাজ। ওই মাড়িগুলারে সাজের মধ্যে রাখিয়া কাঁচা ইট বানাইছে অনেকগুলা। হেইয়া আবার মোরা দেখলাম একুলে আরো একজনারা বানাইতে আছে। এরা যে কত অভিজ্ঞ দেখছেন, কত দ্রুত ইটগুলারে বানাইতে আছে দুইজনে মিললা। হেইয়া দেখেই তো মুই চাইয়া রইলাম। এখন হ্যাগো লগে কথা কইয়া হ্যাগো কামকাইজের বিষয়ে অনেক কিছু জানামু আমনে গো। প্রতিদিন এইরকম কতগুলো ইট তৈরি করতে পারেন? 6,000, 5,500, 6,500। হাজারকে কত টাকা দেয় আপনাদের? 250 টাকা। হাজারকে 250? হ্যাঁ। দুইজনকেই নাকি একজন? না, শুধু আমার। এর আলাদা। এর মনে করেন দৈনিক 800 টাকা। শুধু ইট বানান নাকি অন্য কাজও করেন? ইট বানাই, এই ইট আবার কাঁচি দেওয়া লাগে, খাড়ি দেওয়া লাগে। কাইতে বলতে উল্টাই দেন? হ্যাঁ হ্যাঁ, এই ইটটা এইভাবে কাজ করে দিই। ও আচ্ছা। কাজ করে ওই খাড়িতে দেওয়া লাগে যাতে তাড়াতাড়ি শুকায়। হ্যাঁ। আপনাদের বাড়ি কোথায়? সাতক্ষীরা। সাতক্ষীরা। পরিবার নিয়ে সব কেমন আছেন মোটামুটি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিজা মাটি দিয়া ইট বানাইতে গেলে সাজের মধ্যে আটকে না যায় হেইয়ার লগে হুগনা বালিও লাগে। আপনাদের বাড়ি ওই এক জায়গায় না? সব একই জায়গায়। এই জায়গার কর্মরত রেবাইরাও মোর ভিডিও দেখে হেইয়ার লগে সেলফি তুলতে চাইছে না ভাই গো, হাতে আবার কাদা হেইতে মুই তুললে দিলাম। হেইয়ের পর আরো একজন আর মোবাইল এনে ছবি তুললে রাখলে কয় নিয়াজ ভাই আমনের ভিডিও অনেক আগে হইতে দেখি। প্রিয় দর্শক গুলার প্রতি আন্তরিক ভালোবাসা লইলো। এখন মোরা সামনে আগুই যামু, আরো অনেকে কাম কাজ করতে আছে হেইয়া দেখমু। কাঁচা ইট গুলা রোদ্দুরে উল্টাইয়ে পাল্টাইয়ে হুগা দিয়া হেইয়ার পর বিয়াল বেলা হইলে এই রকমের কানায় হাজাইয়ে রাখতে হয়। এই কামটারে হ্যাগো বাসায় কয় কাইসে দেওয়া। এই কাইসে দেওয়ার কামও অনেকেই করতে আছে এইখানে। কাইসে দেওয়ার পর কানায় হাজাই রাখার কারণ হইছে বৃষ্টি বাদল আইলে এই রকমের পলিথিন দিয়ে ডাইকে থোয়া যায়। রোদ্দুরে হুগাইন না ইটগুলান রে আবার আর এক দল মানুষে ইয়ে ভ্যানে করিয়ে লইয়ে যাইতে লাগছে। কি সুন্দর করিয়া হাজাইটা যাইয়ে লইতে আছে হেরা। ভ্যানের মধ্যে সুন্দর করে হাজাইয়া হেরা আবার বড় চুলার মধ্যে লইয়ে যাইতে আছে ভ্যান্ডারে। চুলার মধ্যে যাইয়ে দেখি হাজাইয়ে গোছাইয়ে রাখতে আছে পোড়াইবে হেইয়ার লইয়া। ভালো আছেন ভাই?
দেখেন ভিডিও না? হ্যাঁ চান্স পেয়েছি তো বাবু তাকে তাই? তাই আমার ফ্রেন্ড বাবু তাকে তাপ এদিকেও তাপ আসছে যাবে? ও, শুধু আগুন আসে নাকি ধোয়ার মতো আসে? আগে ধোয়ার মতো আছে, তারপরে আগুন আসে। ও, ডাইরেক্ট আস্তে আস্তে আই পড়বে। কাকা, কত বছর ধরে কাজ করেন? 5 বছর 5 বছর। জি। ছেলে মেয়ে নিয়ে ভালোই আছেন নাকি? ইনশাআল্লাহ। বেতন পরে কত? 15,000 টাকা। কি কাজ করেন আপনি এখানে? আমি এই ডেলি খাটি। ওই পাশে আগুন জ্বলতেছে, ওই পাশে যাওয়া যাবে না? যাওয়া যায়? আমার কাজের অভিজ্ঞতা 25-এর উপরে। 25-এর উপরে। তো এই 15 টাকা বেতনে ঢুকছি। ও আচ্ছা। তো পরিবার ছাড়িয়া যে কতদিন ধরে আছেন এই জায়গায়? আমি যাই, মাঝে মধ্যে যাই। মনে করেন 2 মাস, 2.5 মাস হয়ে যায়। তো ছেলে মেয়ে নিয়ে খেয়ে দিয়ে ভালো আছেন নাকি? মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা। আল্লাহ তাআলা খুবই ভালো রাখছে। বাচ্চা কথা হয়েছে, ভালো পড়াশোনাও করাইছে। ও আচ্ছা আচ্ছা। একটা মেয়ে ছিল, একটা বিয়ে অনার্স ফাইনাল হ্যাঁ। অনার্স করছে। তার বিয়ে দিয়েছি, ভালো স্টুডেন্ট। কাকার বাড়ি ওই জায়গায়? আমার বাড়ি ওই কাউখালীতে। কাউখালীতে? ও আচ্ছা। কতদিন যাবত আছেন দূরে? আমি এখানে আছি এই 3 মাস। কতদিনের জন্য প্রজেক্ট, মানে কতদিনের কাজ করেন? এখানে 6 মাসের মতো। আমরা একটা বাটায় 4 জন আছি, 2টা ডিউটি। শুধু পোড়ায়? হ্যাঁ, আর অন্যান্য গুলা তো অন্যরা কাজ করে? অন্যরা কাজ করে। সেকশন দিয়ে আছে ভাগ করা। এখন কিন্তু এইখানে এই চুলায় আগুন আছে নিচের দিকে, যেখানে আমরা হাঁটতেছি। এখানে আইয়ে দেখি চুঙ্গা দিয়ে রস পড়তে আছে, এ আবার কি জিনিস হেগোলগে কথা কইয়ে জানতে হইবে। এই যে পানি পড়তে আছে কিসের কাকা? চুঙ্গার পানি করতে। ও এই মাটি আছে না, এই ভিতরে ইট যে পোকাই দিছে, হ্যাঁ হ্যাঁ। ইটের পানি, গাছের পানি। পানিটা এই তার বাইয়ে চলে যায়? ও, বাষ্প বাষ্প আকারে তার বাইয়ে চলে যাইতেছে না, বাইরে পড়তে আছে। ইটভাটার চুলাতে লাকড়ি দেওয়ার চেষ্টা করতেছে। এখানে ছোট ছোট চুলার মুখ রয়েছে, এই দেখুন। একটা ভিতরে আছে কিন্তু আগুন, প্রচুর আগুন, প্রচুর গরম। দেখুন কাকা আর একটা মুখ দিয়ে কাঠ দেবে। এখানে কিন্তু প্রচুর আগুন রয়েছে, দেখুন। এই যে ভিতরে আগুন জ্বলতেছে ইটভাটার। এখন এই আগুনের ভিতরে আবার কাঠ দিতেছে কাকা। তো দেখুন কাঠগুলো চলে গেল। কাকা, এখানে এই ধরনের আগুন কতদিন ধরে চলবে আর কি জ্বালানো? একবারে 6 মাস, 6 থেকে 7 মাস। দেখুন ভিউয়ার্স, কি আগুনের কি তাপ দেখুন ভিতরে। ওহ, আমি জীবনে এই প্রথম দেখলাম ইটভাটার এত তাপ আগুনের। দেখুন বিশাল চুলা, তার মধ্যে এইভাবে দাঁড়ানো যাচ্ছে না, এপাশে খুবই গরম। তো আটকে রাখেন কাকা। আসলে দেখলেন ভিউয়ার যে খুবই তাপ এখানে, এবং এই ঢাকনাগুলো আছে, এই ঢাকনাগুলো দিয়ে তারা আটকে রাখে। এক লাইনে 6টা মুখ আছে, এইখান থেকেই আসলে লাকড়িগুলো দেওয়া হয়। এই পাশের গুলো পোড়ানো শেষ। কতদিন ধরে এই আগুন জ্বলবে কাকা? 6 মাস। একটা না এইভাবে আপনারা 6 মাস আগুন জ্বালাবেন? সকাল 7টা থেকে দুপুর 1টা, দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, আবার সন্ধ্যা 7টা থেকে রাত্রে 1টা, আবার রাত্রে 1টা থেকে সকাল 7টা। শিফট বাই শিফট? এভাবে হয়, এভাবে শিফট বাই শিফট চলতে থাকে। মাঝে মাঝে ছুটি দেয় না এই জায়গা থেকে নাকি? দেয়। আপনি নিজেও তো ছুটি নিয়ে যাইতে পারেন না বাড়ি? খরচ হয় কেমন এই জায়গা দিয়ে যাইতে? আমার 200 টাকা খরচ হয়। 200, আইতে আবার 200? যাই না, মনে করেন গেলে খরচ আছে, খরচা আছে। এদের ওই মেস খরচ দেওয়া লাগে, আবার আমার পরিবর্তে ডিউটি করবে, এর বেতন দেওয়া লাগে। ও, আপনার পরিবর্তে আরেকজন দিয়ে যাওয়া লাগে? মানে এই আগুনটা এটা 24 ঘন্টা একভাবে জ্বলতে থাকতে হয়। ও আচ্ছা, একটু থামিয়ে গেলে সমস্যা? সমস্যা নাই, মনে করেন 2-6 ঘন্টা থামলে সমস্যা নাই, তার বেশি গেলে আবার সমস্যা। এইটা বন্ধ করে দিয়ে এইখানে একটা লাইন আছে, এইটা খুলে দেবো। ও আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে পোড়াতে পোড়াতে এইদিকে আসেন। এদিকে খুলতে থাকি, মনে করেন আজকে রাস্তার মধ্যে এই জন্য ধরে দেবে। তারপরে আস্তে আস্তে সামনের দিকে আগাবেন। কালকে সকালে আগুন থাকবে এই লেনে আর এই লেনে।
ও আচ্ছা আচ্ছা, এই যে বুঝছি। 2 দিন আগুন থাকলে মনে করেন কালকে আবার আবার এই পুলটা পুড়িয়ে আসবে, মনে করেন কালকে দিনের মধ্যে এই পুল পুড়িয়ে আসবে। ও আচ্ছা ও আচ্ছা। আর ওই দিক থেকে আবার ইট নিয়ে যাওয়া হবে। এইটা আপনার কালকে এদিক থেকে ঢুকিতে ঢুকিতে আসতেছে, আর ওই দিক থেকে নামাইতে নামাইতে যাবে। ও আচ্ছা আচ্ছা। একদিক দিয়ে নামাইতে থাকে আর একদিকে কাঁচায় ঢুকাইতে থাকে। প্রত্যেকদিন 2বার সরানো। 2বার সরান লাগে। তো ভিউয়ার জানলেন যে এই চং বা চুঙাগুলো প্রতিদিন 2বার সরিয়ে একটু সামনের দিকে আগানো হয় এবং লাইন বাই লাইন পুড়িয়ে যাওয়া হয়। এইভাবেই ইটের পোড়ানোর কাজ চলতে থাকে। এই চংগুলো বা চুঙাগুলো সকালে আবার এই পাশে আনা হবে এবং এইভাবে এই লাইনটা পোড়ানো হবে। তো লাইনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ইট রয়েছে এক একটা লাইনে। তো আমি প্রথমে দেখিয়েছি যে বিশাল বড় চুল্লি বা চুলা, তার ভাগ ভাগ করে তারা ইট পোড়ায়। তো এক একটা সারিতে আনুমানিক কত হাজার ইট থাকতে পারে কাকা? 2800। 8600 পুরো। ইটভাটা গড়িয়ে উঠছে সন্ধ্যা নদীর পারে, দেখতে আছেন দূরে আবার টলার যাইতে আছে, একটার লগে আর একটা বাইন দেয়া। এটার ভিতরে ছোট ছোট ফাঁকা ফাঁকা আছে, ওই ফাঁকা দিয়ে আগুন দৌড়ে। ওই ধোয়া দৌড়ে, ধোয়ার সাথে সাথে কাঠের যে পানিটা, ওইটা ওই ধোয়ার সাথে কথা জানেন, অক্সিজেন ওইটার থেকে পাই, এছাড়া অক্সিজেন নেওয়ার কোনো কায়দা নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অক্সিজেন ধরার জন্য তো সামনে আগায়, আগায় যখন সামনে কিছু আসে আমরা সঙ্গে সরাই দিয়ে আবারও সামনে দৌড়ে। এই জন্য আগুনের তাপটা এদিকে আসে। ইটভাটার বিশাল এই চুলায় একটানা 6 মাস ধরে আগুন জ্বলে। ইটভাটার ওই ধোয়া ওরে যে চোঙগুলা আছে বা চুঙ্গাগুলা আছে, ওইগুলা এখন সরাই বেহারা। বড় বড় সিমেন্টের যে চুঙ্গাগুলা দেখছেন বা চোঙগুলা দেখছেন, হেগুলা সরান লাগে না, কিন্তু এই যে স্টিলের বা টিনের চোঙগুলা আছে, এগুলা সরান লাগে। ইটভাটায় একদিকে বড় বড় পাহাড়ের নাহান মাটি রেখে দেছে, আর এদিকে সবাই কাম কাজ করতে আছে। ধোয়া ওরার যে চোঙগুলা আছে, প্রত্যেক দিন 2বার এগুলা এক জায়গায় দিয়ে আর এক জায়গায় সরান লাগে। এত বড় ওজনালা চোঙগুলা কেমনে সরায় আর কয়জনে সরায়, হেই আশ্চর্য জিনিসটা আমনে গো দেখামু আজগো। ও কথা যা যদি সাজিতে লেখা দিই। ইটভাটায় যারা কাম কাজ করে হেরা কিন্তু অস্থায়ী একটা ম্যাচ সিস্টেম বা থাহার জায়গা করিয়ে লইছে। ইটভাটার নিজগই সমিল আছে, হেরা গাছগুলারে কাটে কাটিয়ে দাউর বানায়, মানে লাকড়ি বানাইয়ে রাখে। গাছগুলারে হেরা চুলায় দেওয়ার লাগিয়ে নির্দিষ্ট আকারে কাটিয়ে রাখে, হেরা কোনো তক্তা বানায় না। এতক্ষণ ভিডিওটা যারা দেখছেন অনেকেই আছেন মগো পেজে নতুন, হেরা মোর নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে দিতে ভুলে যাইয়েন না। এই জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন কাম কাজ করতে আছে, লন ঘুরিয়ে ফুরিয়ে হগল ডিল লগে দেখা সাক্ষাৎ করিয়ে আই আর ঘুরিয়ে ফুরিয়ে দেখি আই। সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাকে মতামত জানাইয়েন, আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করিয়ে হগল ডিরে দেখাইয়েন। আচ্ছা।